অনেক দিন ধরে ধীরেনবাবু জমি খুঁজছিলেন। ভালো পরিবেশে বাড়ি করতে চান তিনি। বহু খোঁজাখুঁজির পর মনের মতো একটা জায়গা খুঁজে পেলেন তিনি। শ্যামলবাবু নামে এক ভদ্রলোক জায়গাটা দেখিয়েছিলেন তাকে। শ্যামলবাবুকে তিনি চিনতেন না, লোক মারফত খবর পেয়েই নিজেই ছুটে এসেছিলেন। কলকাতার উত্তরে মফস্বল শহর। জায়গাটা খুবই সুন্দর। বড় রাস্তার পাশে বাজার, বাজারের উপর ব্যাংক, পোস্ট অফিস, স্কুল, কলেজ সবই কাছাকাছি। ধীরেনবাবু ঠিক করলেন জায়গাটা কিনেই নেবেন। পাকা কথাও দিয়ে দিলেন শ্যামলবাবুকে। সেই দিন রাতে খাওয়া দাওয়া সেরে কাগজ কলম নিয়ে বসে পড়লেন ধীরেনবাবু। বাড়ি হবে দক্ষিণমুখো। তার দুই ছেলে বাইরে চাকরি করে, মাঝে মাঝেই আসে, তাই 4 কামরার ঘর চাই। এইসব নিয়ে চিন্তাভাবনা করে ধীরেনবাবু একটা সাদা কাগজের উপর বর্ডার এঁকে নকশার ছক আঁকতে লাগলেন। কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মেঘও ডাকছে। স্ত্রী পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ধীরেনবাবুর চোখে ঘুম নেই। নকশা নিয়ে ব্যস্তই রইলেন। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। নিঝুম হয়ে গেছে পাড়া। কাগজপত্র গুটিয়ে ধীরেনবাবু উঠে পড়লেন। হঠাৎ জানালার কপাটে ঠক ঠক আওয়াজ শুনে চমকে উঠলেন। ভাবলেন এত রাতে কে টোকা দেয়। আস্তে আস্তে ধীরেনবাবু জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। চড়া সুরে বললেন, কে ওখানে? বাইরে থেকে একটা লোক ফিসফিস করে বলল, আজ্ঞে বাবু, আমি চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন? তা এখানে কি চাও? আমি আপনার উপকার করতে চাই, দয়া করে জানালাটা একবার খুলুন। উপকারের কথা শুনে ধীরেনবাবুর মন নরম হলো। তিনি টান দিয়ে জানালাটা খুলে দিলেন। দেখলেন বাইরে হাড় জিরজিরে রোগা একটা লোক দাঁড়িয়ে আছে। একটু হেসে লোকটি বলল, আপনি বারাসাতে জমি দেখছেন আর কিনবেন বলে শ্যামল পালকে কথা দিয়ে এসেছেন। পরশু আপনার টাকা দেবার কথা, তাই না? ধীরেনবাবু অবাক হলেন। আপনি এই খবর কোথায় জানলেন? লোকটি ফিক ফিক করে হেসে বলল, আজ্ঞে বাবু, আমি ওর সব খবর রাখি। ধাপ্পাবাদ শ্যামল পালের খবর আমাকে রাখতে হয়। ও ঠগ, আপনাকে ঠকাবে। ওই জমি কিনলে আপনার টাকা জলে যাবে। বড় গোলমেলে জমি বাবু, আপনি কোনো দিনই দখল নিতে পারবেন না। আপনি বারাসাতে গিয়ে ভালো করে খোঁজ খবর নিন। সবাই জানে ওই জমির ইতিহাস। আমি আবার পরশু আসব, ঠিক রাত 12টায়। বলেই তিনি অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলেন। পরের দিন ধীরেনবাবু হন্তদন্ত হয়ে ছুটলেন বারাসাতে। খোঁজ খবর নিলেন বিভিন্ন লোকের কাছ থেকে। ওই জমি ভালো না, গোলমেলে জমি আছে। অনেকবার ওই জমি বেচা কেনা হয়েছে, কেউ অধিকার পায়নি, টাকাও ফেরত পায়নি। ধীরেনবাবু আহত মন নিয়ে ফিরে এলেন বাড়ি। পরের দিন শ্যামল পাল এলো। ধীরেনবাবুর কাছ থেকে আজ অগ্রিম টাকা পাবার কথা। শ্যামল পালকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন ধীরেনবাবু। চিত্তরঞ্জন আপনার মুখোশ খুলে দিয়েছে। সাধু সেজে আপনি আমাকে ঠকাতে চেয়েছিলেন। ওই জমি আমি নেব না, আপনি ফিরে যান। চিত্তরঞ্জনের কথা শুনে আঁতকে উঠল শ্যামলবাবু। চিত্তরঞ্জন আপনার কাছে এসেছিল? কবে এসেছিল? এই তো গত পরশু রাত 12টায়। তার কথা শুনে বারাসাতে গিয়ে খোঁজ নিয়েছি। সে যা বলেছে সবই সত্যি। না না না, এটা আপনি কি বলছেন? এটা অসম্ভব। সম্ভব কি অসম্ভব সেটা জানি না, তবে সে এসেছিল, এটাই ঠিক। গত 6 মাস আগে ও মারা গিয়েছে। জীবিতকালেও আমার শত্রু ছিল, এখন মরেও আমার শত্রুতা করে চলেছে। কথাটা শুনে ধীরেনবাবু চমকে উঠলেন, কিন্তু ভয় পেলেন না, কারণ চিত্তরঞ্জন ভূত হলেও উপকারী ভূত। সেই দিন রাত 12টায় চিত্তরঞ্জন আসার কথা। ধীরেনবাবু জেগে বসে রইলেন। হঠাৎ জানালায় টোকার আওয়াজ শুনতেই তাড়াতাড়ি জানালা খুলে দিলেন। খোঁজ নিয়েছেন বাবু? হ্যাঁ, আপনার কথাই ঠিক। আপনি আমার উপকারী বন্ধু, ভেতরে আসুন। না, ভিতরে যাব না, আজ আসি। দরকার হলে পরে আবার আসব।
বলেই তিনি অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলেন।